আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৭ই মার্চ নাকি ভারতের টুরিস্ট ভিসা চালু হয়ে যাচ্ছে। এমন একটা খবর বেশ চাউর হয়েছে। অনলাইনে, ইউটিউবে অনেক আমার মতো যারা ইউটিউবার আছে সে সমস্ত ভাইয়েরা এই খবরটা বেশ চাউর করে প্রচার করছে। এছাড়াও ঈদের আগে ভিসা স্বাভাবিক হয়ে যাওয়ার একটা বিষয়ও কিন্তু সামনে চলে এসেছে। আসলে কি এটা স্বাভাবিক হবে কিনা? আর সত্যি কথা বলতে যখনই কোনো এ ধরনের নিউজ ছড়ায় তখনই দেখি আমার কোনো না কোনো দর্শক ভাই অবশ্যই আমাকে ইনবক্সে এসে এটা প্রশ্ন করে। কারণ তারা আমাকে ট্রাস্ট করে, যার কারণে কোনো খবর প্রচার হওয়া মাত্রই তারা বিশ্বাস করার আগে অন্তত আমার কাছে একবার জানতে চায় আসল ঘটনাটা কি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ডিটেইলস জানিয়ে দেব এবং সর্বশেষ ভারতের ভিসার যে আপডেট সেটা আপনাদের সামনে জানিয়ে দেব। এবং এই মুহূর্তে যারা ভারতের ভিসা নিয়ে খুবই চিন্তিত, নানা দিকে চিন্তা করে নানা সাইডে আপনারা ভিসার জন্য আবেদন করেছেন, বহুত দিন ধরে চেষ্টা করছেন, সেটা হতে পারে মেডিকেল ভিসা, হতে পারে ডাবল এন্ট্রি ভিসা, হতে পারে স্পাউস ভিসা, অর্থাৎ টুরিস্ট ভিসা ছাড়া যে কোনো ভিসা বা তীর্থ ভিসা এই ধরনের ভিসার জন্য ট্রাই করে ভিসা পাচ্ছেন না, তারা হতাশ হয়ে গেছেন। তো আমি বলবো, যারা হতাশ হয়ে গেছেন তারা অন্তত একটিবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ভিসা দিতে পারবো না, তবে আপনাদেরকে আমি পদে পদে বা ধাপে ধাপে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে ধাপে ধাপে একটা সুন্দর গাইডলাইন দিব, যাতে আপনাদের ভিসা পাওয়ার পথটা সহজ হয়। তবে এই বিষয়ে কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়, কারণ এই বিষয়ে একমাত্র সরকার ছাড়া কেউ গ্যারান্টি দিতে পারে না। সো যারা ভিসা দিবে তাদের হাতে হতে সম্পূর্ণ শক্তি। তবে কিভাবে করলে বা কিভাবে আবেদন করলে হয়তোবা ভিসাটা আপনি ইজি ভাবে পেতে পারেন, এতটুকু বিষয়ে আপনাকে আমি একটা প্রপার গাইডলাইন দিতে পারবো। তো বন্ধুরা, আসুন জেনে নেই যে এই ঘটনা কতটুকু সত্য যে ৭ই মার্চ টুরিস্ট ভিসা চালু হচ্ছে। দেখুন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই নিয়ে নবনির্বাচিত সরকার শুরু থেকেই কিন্তু বলে এসেছে ভারতের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। ভারতে অবস্থিত হাই কমিশনের প্রধান হাই কমিশনার, উপ হাই কমিশনার সবাই কিন্তু একটা বিষয় আমাদেরকে আশ্বস্ত করেছে, খুব দ্রুত কিন্তু ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যাবে বাংলাদেশের সাথে। তবে একটা নির্ধারিত সময় লাগবে, কারণ অনেক ধরনের কাজ বাকি আছে, যে ধরনের কাজগুলো সমাপ্ত হতে একটা নির্ধারিত সময় লেগে যাবে। এই সময়ের পূর্বে কিন্তু সবকিছু স্বাভাবিক হবে না। ইভেন ভারতের হাই কমিশনার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমনকি বাণিজ্য মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করে এই ধরনের তথ্য দিয়েছেন, এবং পরবর্তী প্রেস কনফারেন্সে তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভিসা প্রক্রিয়া খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো তারা কিন্তু কোথাও বাংলাদেশের পক্ষে কোনো ডেমোক্র্যাট বলেন বা ভারতের পক্ষে কোনো ডেমোক্র্যাট কেউই কিন্তু এই ধরনের তথ্য দেয়নি বা এই ধরনের শব্দ বলেনি যে ৭ই মার্চ থেকে ভারতের ভিসা স্বাভাবিক হয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ গুঞ্জন। এবং বেশ কিছু ইউটিউবার আছে যারা আপনারা দেখেছেন যে গেল ১-১.৫ বছর প্রত্যেক মাসেই জানুয়ারিতে বলতো ফেব্রুয়ারিতে টুরিস্ট ভিসা চালু হবে, ফেব্রুয়ারি হলে বলতো মার্চে চালু হবে, আবার কেউ কেউ তো আছে তার থেকে এক ধাপ আগে, জানুয়ারির প্রথম সপ্তাহে বলতো দ্বিতীয় সপ্তাহে চালু হবে, দ্বিতীয় সপ্তাহে যে বলতো তৃতীয় সপ্তাহে চালু হবে। এইভাবে সারা বছর তারা শেষ করেছে, কিন্তু তাদের কথা কখনো সত্য হয়নি। তো তাদের কাজ এখন এই ধরনের মিথ্যা কথা বলা, সেটা করছে। তবে ঈদের পূর্বে মনে হচ্ছে ভিসা প্রক্রিয়া কিছুটা সহজতর হবে, তবে স্বাভাবিক হওয়ার সম্ভাবনাটা একেবারেই কম। ৭ই মার্চ তো এটা একেবারে অকল্পনীয় বিষয়। তবে আমরা ধারণা করছি ইনশাল্লাহ ঈদের আগে হয়তোবা ভারতের টুরিস্ট ভিসার স্লট চালু হয়ে যেতে পারে। আর টুরিস্ট ভিসার স্লট যদি চালু হয়, তাহলে সেই টুরিস্ট ভিসার স্লট চালু হওয়ার পরে সেই ভিসা আপনাদের পাসপোর্টে লাগবে, সেটা হয়তো আরো ১ মাস মতো সময় লেগে যেতে পারে। অর্থাৎ মার্চ মাসে আপনাদের পাসপোর্টে টুরিস্ট ভিসার সিল না পড়লেও এপ্রিলে পড়বে, এটা মোটামুটি ভাবে ধারণা করা যায়। তো এই হচ্ছে সব মিলিয়ে একদম লেটেস্ট আপডেট, কিন্তু এই আপডেট গুলোকে যে যার মন মতো করে প্রচার করছে। বাংলাদেশের কোনো নিউজ বা ভারতের কোনো নিউজ মিডিয়া বা কোনো প্রিন্টেড মিডিয়া কোথাও এই ধরনের কোনো ডেট দেয়নি। সবাই বলেছে অতি দ্রুত, অতি শীঘ্রই। বাংলাদেশের ইত্তেফাক বলেন, আমার দেশ বলেন, মানব জমিন বলেন, বা আরো বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া যতগুলো আছে সবাই কিন্তু এই ধরনের তথ্য দিয়েছে। ভারতেও কিন্তু সেম একই তথ্য দিয়েছে। কিন্তু বেশ কিছু মানুষ আছে যারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে মজা পায়, তারা এই ধরনের কথাবার্তা বলছে, তাদের কথায় কান দিবেন না। আর সর্বশেষ আরো একটা কথা বলবো, যে যে সমস্ত ভাই ও বোনেরা ভিসা না পেয়ে হতাশ, তাদেরকে বলবো দয়া করে হতাশ না হয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন দিয়ে হেল্প করার চেষ্টা করব। বাট আমি কিন্তু আপনাদেরকে ভিসা দিতে পারবো না, এই ক্ষমতা আমার নেই। আমি আপনাদের ভাই হিসেবে হেল্প করতে পারি। এর জন্য আপনারা যেটা করতে পারেন,
আমার ফেসবুক পেজে আসতে পারেন, সেখানে গিয়ে আমার ইনবক্সে নক দিতে পারেন, অথবা সেখানে গেলে আমার সাথে হয়তো হোয়াটসঅ্যাপে যোগাযোগের একটা লিঙ্কও পেয়ে যাবেন। আপনারা আমাকে নক দিতে পারেন। আমি চেষ্টা করব সুন্দর প্রপার একটা গাইডলাইন দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।